নবীজি বলেন, কেন সরাইবা? এটা তো আমার নাতি। সুবহানাল্লাহ। মজার কথাটা কি দেখেন, নবীজির কুলে বসে রয়েছে নাতি, জিবরাইলের সালাম এই নাতির কানে আল্লাহ শোনাইয়া দিছে। সুবহানাল্লাহ। হুসাইন কয়, না না, এখন আপনার সামনে যে লোকটা আসছে এই লোকটা মনে হয় বেশি ভালো না। কে আসছে বলেন না? জিবরাইল বলেন, কে আসছে? হুসাইন কি কয়, বেশি। নবীজি জিজ্ঞেস করে, ভালো না মন্দ তুমি বুঝলে কি করে? এবার হুসাইন দেখেন বাচ্চা মানুষ কি চমৎকার জবাব দিয়েছে। হুসাইন কনা, না, আপনি তো দু জাহানের বাদশা, আপনার সামনে যারা আসে কেউ তো খালি হাতে আসে না। এই যে লোকটা আইলো সে তো আপনার জন্য কিছুই আনলো না, তাইলে কৃপণ মানুষ, আর কৃপণ মানুষ তো কোনোদিন ভালো মানুষ হয় না। বুঝলেন? কৃপণ মানুষ ভালো মানুষ হয়? ভালো করে বুঝা কই, এমন আওয়াজ কই মাগেছে। কৃপণ মানুষ কোনোদিন ভালো মানুষ হয় না, কারণ কৃপণ মানুষকে আল্লাহ পছন্দ করেন না। আপনি খরচ করতে শিখতে হবে, খালি খাইতে না, আরেকজনকে খাওয়াতে শিখতে হবে। এটা হলো নবীজির সুন্নত ছিল। এবার রাসূল যখন এই কথাটা শুনলেন, নবীজি তাকায়া দেখে জিবরাইলের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ জিগাই, কি ব্যাপার, এত হাসি খুশি ছিলা, এখন কালার চেঞ্জ হয়েছে কেন? কই, আল্লাহ তোমার বন্ধুর নাতি তো আমাকে কৃপণ বলছে। কেন? আমি যে কিছু নিয়ে আসি নাই। পকেটে হাত ঢুকাও, ঢুকায়া দেখো ওখানে আমি জান্নাতের আঙ্গুর তোমার পকেটে রেখে দিয়েছি। এবার তো মহা খুশি, আমারই কৃপণ কইছো, নাও। পকেটতে বাইর করে নেন রাসূল আপনার নাতির জন্য হাদিয়া। হুসাইন জি মুস্কি হাসি দেয়া কই, না না, এগুলি তো আমি খাবো না। কেন খাবে না? না না, যেই লোক পকেটে রাখিয়া মানুষের দিতে চায় না, ইলা তো ভালো মানুষ হয় না, কাজেই তার জিনিস আমি খাবো না। আমরা এমন কিছু দাদা আছে দেখবেন পকেটে রাখিয়া সে নিজে বুট খায়, নাতিরে দেয় না। রাগ করেন না, এই খাসলত থাকলে পরিবর্তন করেন। এই খাসলত ভালো না। নবীজির কাছে একজন, যে কথাটা আমি বোঝানোর জন্য আমার এই কথাটা শোনানো, আপনার আমার নবীজি আপনারা যেইভাবে বসে আছেন এইভাবে সাহাবাই কেরাম বসা, রাসূল বয়ান করতেছেন। এমন সময় একজন মহিলা আসছে নবীজির কাছে। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রায় 3 বছর সময় লাগাইয়া আমার হাতে একটা চাদর আছে, এই চাদরটা আমি নিজে বুইনা বুইনা আমি এটা রেডি করে আপনার জন্য নিয়ে আসছি। আসতে বলেন, সব হওয়ার সম্ভাবনা আছে। যেই মাত্র এই কথাটা বলছে, নবীজি বসার থেকে উঠে দাঁড়ালেন। দাঁড়ায়া এমন ভাবে নবীজি তার কাছ থেকে চাদরটা গ্রহণ করলেন, মনে হয় যেন নবীজি 3 বছর ধরেই অপেক্ষায় আছে তিনি কখন এই চাদরটা নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। কিছু বুঝেন? আপনারে একজন হাদিয়া দিলে শ্বশুর বাড়িতে আপনার ধারণা ছিল একটা আইফোন দিব, শালা থাকে আমেরিকা। বেটা আপনারে আমার মতো এমন একটা কম দামি ফোন দিছে, নিছেন যে চেহারা একদিকে, কপাল আর একদিকে, হাত আর একদিকে। মিয়া, হাদিয়া দিলে এইভাবে গ্রহণ করতে হয়। নবীজি শিখিয়েছেন, তোমাকে যদি সুতা পরিমাণ কোনো জিনিসও কেউ দেয়, তাহলে এটা তুমি সাদরে গ্রহণ করবে, এমন ভাবে গ্রহণ করবা যেন তুমি এই জিনিসটা নেওয়ার জন্য আগের থেকেই প্রস্তুত ছিলা। সুবহানাল্লাহ। এটা হলো নবীজির আদর্শ। এবার শোনেন, মজার কথাটা শোনেন। পরের দিন সকালবেলা নবীজি একদম চাদরের মতো করে, আমরা যেমন চাদর পরিধান করি এমন সুন্দর করে লুঙ্গির মতো এটাকে পয়রা, শালটা পয়রা নবীজি আসতেন। দেখতে চমৎকার লাগতেছে। সাইয়েদনা আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত সুন্দর দেখাচ্ছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আয়েশা, রাসূল যখন বসছে এমন সময় একজন সাহাবী সামনে আয়েশা মুস্কি হাসি দেয়া কয়, রাসূল, আপনার চাদরটা আমার পছন্দ হয়েছে। আচ্ছা আপনি বলেন, মনে করেন আপনাদের এলাকায় সম্মানিত একজন লোক, ধরেন এমপি মহোদয় অথবা আমাদের প্রধান উপদেষ্টা যিনি, ইনি আপনার এলাকায় আসছে। আসার পরে তিনি খুব সুন্দর কাপড় পরিধান করে আইছে। একজন ভিক্ষুক যদি গিয়া কয়, আপনার কাপড়টা আমার খুব পছন্দ হয়েছে, ভিক্ষুকের দাঁত কি মনে করেন মুখে একটা থাকবো? লইয়া বাড়ির যেতে পারবো? ভাইজান, আপনারা কথা বললে তো আমি কথা বলতে পারবো না, আমাকে তো ওয়াজের পরিবেশ করে দিতে হবে। আপনারা আমার উপরে রাগ করেন না ভাই, আসলে আমি তো কোরআনের কথা বলছি, নবীজির সিরাত নিয়ে কথা বলতেছি। যদি এর সময় যদি কথা হয় তাহলে বোঝা যায় যে এটার প্রতি আপনার গুরুত্ব কমে, এতে আপনার ইমানের খতরা হবে।
এই জন্য এটা বলা চাই। বইলা বলাইছে, মনে কষ্ট নিয়েন না। আমি যে কথাটা বলতেছিলাম, নবীজির কাছে ওই সাহাবী কয়, আমার খুব পছন্দ হয়েছে আপনার চাদরটা। আল্লাহর রসুল সঙ্গে সঙ্গে গড়ে গেলেন, চাদরটা খুইলাই না তার হাতে দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। এবার নবীজির সামনের থেকে যাওয়ার পরে সাহাবাই কারাম তাকে ধরছেন, এই মিয়া, আমাদের এইটুকুন বয়সে আমরা নবীজিকে এমন সুন্দর নতুন কাপড় পরিধান করতে কখনো দেখি নাই। আজকে নবীজি এই চাদরটা পরে আসছে, আর তোমার এই চাদরটাই পছন্দ হইল? তোমার কি চোখের মধ্যে কোনো এনে? এইভাবে যখন ওই লোকটাকে ধমকাচ্ছে, সাহাবী চোখ দিয়া পানি ছেড়ে দিছে, দিয়া কই, মিয়া, তোমরা আমার উপরটা দেখলা, ভিতরটা দেখলা না। আমি তো নবীজির কাছ থেকে এই চাদর পরিধান করার জন্য নেই নাই, আমি তো চাদরটা নিছি যেন এটা আমার জীবনের শেষ কাফন হয়। কি হয়? কাফন হয়। এটা যেন আমার শেষ কাফন হয়। রাসূলুল্লাহদের ভাইরা, আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। এই জন্য আপনাকে আমি বলছি, শোনেন, নবীজির দুরূদ যেন আমার কাফন হয়, শেষ কথাটা যেন আমার এটা হয়। কারণ লাশটা যখন আমার কবরে রাখা হয়, তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কোন ফাটির নাম কয়? বলেন না। কোন নেতার নাম, কোন পীর সাহেবের নাম, না কোন মৌলবীর নাম, কাহারও নাম বলে না। তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যেন এই কথাটা আমার শেষ কথাটা বললে এটা যেন মিথ্যা কথা না হয়, নবীজির মিল্লাতের উপরে যেন আমাকে রাখা হয়। যদি এটা হয় তাহলে আমি দামি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলতেছিলাম, এই দুনিয়া ক্ষণস্থায়ী। আমরা যেমন থাকবো না, এই দুনিয়াও, বলেন না, দুনিয়াও থাকবে না। শুধু আমি থাকবো না এটা না, যেই দুনিয়ায় আছি এই দুনিয়াটাও থাকবে না। এখন এখান থেকে আমি কি নিয়ে যাব? নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে আমি কয়েকটা শব্দ শিখাইয়া যাব, শুধু সির্ফ কয়েকটা শব্দ। এই শব্দগুলি আপনি জবান দিয়ে পড়বেন, আপনার 1000 বছরের গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দিবেন। কারণ আল্লাহ তো মাফ করতে পছন্দ করেন। আমরা এনে একেবারে বছর কি বছর ঝগড়া লাগাই রাখতে পছন্দ করি, মরার সময় ওসিয়ত করে দেয়। মজার কথা, নবীজি যখন হিজরত করে মদিনায় গেছেন, ওখানে যায় দেখে দুইটা গোষ্ঠী এমন আছে, আউস এবং হাজারাজ। এদের 200 বছরের পুরাতন ঝগড়া আছে। রাসূল জিজ্ঞেস করে, 200 বছর পর্যন্ত দুই গোষ্ঠী ঝগড়া কেমনে হয়? এবার সাহাবী বলতেছে, রাসূল, ওই মরবার আগে এই গোষ্ঠীর লিডার ওসিয়ত করে যা দেখ, সারা জীবন কলম এরার সাথে আমরার কোনো আপুস আসিল না, কাজেই তোরাও কিন্তু করিস না। এরকম করতে করতে 200 বছর পর্যন্ত তাদের ভিতরের ঝগড়া এখনো আছে। এবার তারা যখন শুনছে যে মদিনায় রহমতুল লিল আলামিন হিজরত করে আসছেন, ওরা আসছে, তাফসীরের কিতাবে আসছে, দূর থেকে নবীজির চেহারা মুবারক যে দেখছে, 200 বছরের ভিতরে দুই গোত্রের লোক একসাথে কোনোদিন হয় নাই, কিন্তু নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া হাঁটতেছেন হাঁটতেছেন, আস্তে আস্তে একবারে নবীজির কাছাকাছি চলে আইছে, দুইজনাই গায়ে গায়ে লাইগা নবীজির সামনে বসে গেছে। তাহলে বলেন তো, আমার নবীজির চেহারা মুবারক দেখার পরে 200 বছরের ঝগড়াও কি করছে? শেষ হয়ে গেছে।